প্রত্যেকটা কাজেরই একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। আপনি যদি ভালো ভালো ভিডিও তৈরি করেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এবং আপনার ভিডিওগুলো যদি রিচ করে, যদি আপনার অনেক ফ্রেন্ডস ফলোয়াররা আপনার ভিডিও দেখে খুশি হয় এবং তারা আপনাকে সাপোর্ট করে, রেগুলার ভিডিওগুলি দেখে, আপনি কিন্তু অনেক খুশি হবেন এবং আপনি আরও ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হবেন। আর ঠিক এমনটা না হয়, যদি বিপরীত হয় যে আপনি অনেক ভালো কন্টেন্ট তৈরি করছেন, ভালো ভালো বিষয়বস্তু দেখাচ্ছেন, কিন্তু দর্শকরা কেউ দেখতেছেন না, আপনার ভিডিওগুলি রিচ করতেছেন, তাহলে কি আপনি ভিডিও বানানো ছেড়ে দিবেন? আপনি কি কাজ করা বন্ধ করে দিবেন? আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের তাদের জন্য, তো যারা কিনা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছেন, ভালো ভালো লোকেশনে ভালো ভালো ভিডিও দিচ্ছেন, কিন্তু কিছুতেই ভিডিওগুলি কেউ দেখতেছে না এবং আপনার ভিডিওগুলি মানে আসলে ডে বাই ডে আপনি অনেক পরিশ্রম করতেছেন কিন্তু পরিশ্রমের মূল্য পাচ্ছেন না। আপনার শুরুতে কী উদ্দেশ্য ছিল? এই ভিডিওগুলি তৈরি করার সময় আপনার প্রথম উদ্দেশ্য ছিল যে আপনি অল্প কিছুদিন 3 মাস 6 মাস পরে এখান থেকে একটা ভালো অবস্থান করবেন, আপনার ভালো ভালো ফলোয়ার হবে এবং আপনি যখন একটা কন্টেন্ট দিবেন অনেক বেশি ভিডিওগুলি দর্শকের কাছে পৌঁছে যাবে এবং তারা এই ভিডিওগুলি দেখে কিন্তু কমেন্টসের মাধ্যমে তাদের ফিডব্যাকটা দিবে। কিন্তু আপনি বাস্তবে কী হচ্ছে, আপনার ভিডিওগুলি কেউ দেখতেছেন না এবং প্রতি মুহূর্তে আপনি হতাশায় ডুবে যাচ্ছেন। কারণ আপনার কষ্টের মূল্যটা তখনই পেতেন যখন আপনি ভিডিওগুলি দেওয়ার পরে দর্শক যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করতো এবং ফেসবুকেও আপনাকে একটা ভালো ধরনের আর্নিং দিত। কিন্তু আপনার ভিডিওগুলি রিচ হচ্ছে না, ভিউ একেবারে কম। তাহলে এই পরিস্থিতিতে আপনার কি ভিডিও বানানো কমিয়ে দেবেন নাকি আপনি নতুন ধরনের ভিডিও বানানো শুরু করবেন? দেখুন যে কোনো কিছুতেই আপনার যদি সাকসেস শুরুতে না আসে, সেক্ষেত্রে হালটি মানে নিজের অবস্থানটা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। এই প্ল্যাটফর্মে অনেকেই দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ, অনেক বছর যাবৎ কাজ করতেছে, তারা এখন একটা ভিডিও দিলে 1 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। তো এটি কীভাবে সম্ভব? আসলে এই যে অবস্থানটা একদিনে হয়নি, সে 1 বছর 2 বছর 5 বছর কাজ করার পর এই অবস্থানটা হয়েছে। তা ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকেও কিন্তু অবস্থান করতে গেলে আপনাকে কিন্তু একটা দীর্ঘ সময় ধৈর্য পরীক্ষা দিতে হবে এবং আপনার ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, আপনাকে প্রতি মুহূর্তে কিন্তু কাজ করে দিতে হবে। কারণ যে কোনো জায়গায় একটা কাজ করতে গেলে সেখানে একটা অবস্থান করা একটা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। আর এই চ্যালেঞ্জটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন এবং ধৈর্য সহকারে কাজ করতে পারেন, ডেফিনেটলি আশা করা যায় যে আপনি একটা পর্যায়ে আপনার ভিডিওগুলো অন্য 10 জনের মতো রিচ করবে এবং এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। তো ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে প্রচুর মানুষের সাথে আপনার সম্পর্ক হবে, তারা আপনাকে ফলো দিবে এবং আপনার ভিডিওগুলি দেখবে এবং একটা পর্যায়ে আপনার ভিডিওগুলি যখন রিচ করবে এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তখন সাজেস্ট ফর ইউতে যখন যাবে প্রচুর লোকের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে এবং একটা পর্যায়ে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। কিন্তু এটা কখনোই রাতারাতি হবে না, 1 মাস 2 মাস 6 মাসের ভিতরে। দীর্ঘ একটা সময় জার্নিতে আপনাকে কাজ করতে হবে এবং আপনার কাজ করার মাধ্যমে ভিডিওতে অবস্থান হবে, ফেসবুকে একটা ভালো অবস্থান হবে। আর এই অবস্থানটা করার জন্য আপনাকে সবসময় ভালো ভালো ভিডিও দিয়ে যেতে হবে এবং একটা পর্যায়ে আপনি অডিয়েন্সের মন জয় করতে পারবেন। তা আজকের ভিডিওটা দেখে আপনারা কেউ ধৈর্যহারা হবেন না, আপনারা রেগুলার কাজ করবেন এবং আপনার রেগুলার কাজ করার মাধ্যমে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ভালো একটা অবস্থান করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।